বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ নিয়ে বিয়ের দাবিতে কাউন্সিলরের বাড়ির সামনে চড়াও হয়ে প্রতিবাদ মহিলা। ওর সঙ্গে আমার দীর্ঘ 1 বছর একটা সম্পর্ক রয়েছে। ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, আমার কাছে সমস্ত এভিডেন্স আছে। আমি একটা কথা মিথ্যা কথা বলছি না। আমার সঙ্গে ও সমস্ত কিছু যে যত রকম ভাবে মেলামেশা করা যায় সমস্ত কিছু করেছে। ঘটনাটি ঘটেছে বনগা থানার মিলনপল্লী পার্কিং এলাকায় 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসের বাড়ির সামনে শনিবার রাতে এবং রবিবার সকাল থেকে দীর্ঘ সময় ওই মহিলাকে প্রতিবাদ করতে দেখা যায়। কাউন্সিলরকে ডেকে ডেকে না পেয়ে তার গেটের সামনে ক্ষোভ জানান মহিলা। পরে অবশ্য পুলিশ এসে রবিবার দুপুরে তাকে সরিয়ে দেয়। মহিলার অভিযোগ, তার এক সন্তান নিয়ে তিনি ভাড়া বাড়িতে রয়েছেন। স্বামীর সঙ্গে অশান্তির পর আলাদা থাকেন তিনি। কাউন্সিলর চিরঞ্জিত তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন, আলাদা ভাড়া বাড়ি করে দেয় এবং তার সঙ্গে বারবার সহবাস করে। বিয়ের প্রতিশ্রুতি দেয়, পরে বিয়ে করতে চাইলে অস্বীকার করে এবং তাকে গালিগালাজ করে। অভিযোগ, কাউন্সিলর ফোনে প্রাণনাশের হুমকিও দেয়। আর সেই ঘটনার বিচার চেয়ে এবং বিয়ের দাবি নিয়ে শনিবার রাতে এবং রবিবার সকালে কাউন্সিলরের বাড়ির সামনে হাজির হয় মহিলা। সমস্ত কিছু করেছে, আমাকে ভাড়া বাড়ি ছেড়ে রেখে দিয়েছিল 3 মাস। এখন কোনো খরচাবাদি কোনো কিছু যায় না। আমি থানাতে একবার অভিযোগ করেওছিলাম, কিন্তু যখন জানতে পারে যে আমি অভিযোগ করেছিলাম তার আগের দিন আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। যেদিন রাত্রে আমি অভিযোগ করি থানাতে, সেই দিন রাত্রে এসে আমাকে হাতে পায়ে ধরে বলে যে আমি তোকে বিয়ে করে নেবো। একদিকে লোকে জেনে গেছে, ভালো হয়েছে, তাতে সমস্যা নেই, আমি তোকে আবার বিয়ে করে নেবো, তুই শুধু কেসটা তুলে নে। সেই রাত্রে গিয়ে আমি থানায় গিয়ে কেস তুলেও নি, মানে বলে এসেছিলাম। পরের দিনকে আমি কেস তুলে নি। তার 3-4 দিন পর বা 3-4 দিন পরেই আমি কোর্টে গিয়ে স্টেটমেন্ট দিই যে ও নির্দোষ, এই বলে আমি স্টেটমেন্ট দিয়েছি। ও একটা নির্দলীয় কাউন্সিলর হয়ে দলের শাসক দলের নাম ভাঙিয়ে কেন এসবগুলো করবে? না, ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ও এই মুহূর্তে আমার সঙ্গে যে নোংরা কাজগুলো করে রেখেছে, ওর বিয়ে কেন, ওর আমি মুখ অবধি দেখতে চাই না। আমি অবশ্যই আবার অভিযোগ করবো। কেন করবো না? অবশ্যই অভিযোগ করবো। মহিলা চিৎকার চেঁচামেচি শুনে এলাকার বহু মানুষ জড়ো হয়। খবর পেয়ে ছুটে আসেন বনগা থানার পুলিশ। মহিলাদের কাউন্সিলরের বাড়ির সামনে থেকেই সরিয়ে দেয়। আর এই বিষয়ে কাউন্সিলরের মা জানিয়েছেন, ও জোর করে আমাদের বাড়িতে আসার চেষ্টা করছে। বিবাহিত মহিলা, এখনো ডিভোর্স হয়নি, আমার ছেলের বিরুদ্ধে মিথ্যের অভিযোগ করেছে। আমি কি বলবো, আমি অত বলতেও পারি না। ও আসবে না বলছে, ওর বউ ঘরের মধ্যে আছে, বেরোবে না। না, ও বলছে যে আমার বউ যাবে, বোর সাথে ওর কথাই ওর বউ নেই। ওই বউ আসলে ওর জ্বালা উঠে। ওর বাচ্চা আছে, স্বামী কত সুন্দর চেহারা দেখতে। আর ওর বর একদিন বলেছে যে আজকে বলছে চিরন নাকি ভাড়া রেখেছিল ওকে 3 মাস। সব মিথ্যে কথা, ওর বর বলছে সব মিথ্যে কথা। ও ওরকম করে বেড়ায় সবাই, যেখানে মালটু দেখে সেইখানে তারে ফাঁসানো ওর অভ্যাস। আপনার নাম? আর এই ঘটনায় শাসক ঘনিষ্ঠ চিরঞ্জিত, ওর মাথায় বড় নেতাদের হাত আছে বলে দাবি করেছেন বিজেপির বনগা সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল। এই যে চিরন, তার মাথার উপরে, কারণ ধর্ষণ করার, সহবাস করার অধিকার এই যে তৃণমূলের সভাপতি তিনি দিয়ে রেখে দিয়েছেন। নাহলে এত বড় সাহস পাচ্ছে কি করে? আর পুলিশ কেন তাকে ধরছে না? এলাকা দূষিত করে দিল, এলাকার লোক ফেড আপ হয়ে গেছে। চিরঞ্জিত কাউন্সিলর নামটা বিখ্যাত হয়ে গেছে 18 নম্বর ওয়ার্ডে, একদম গুণধর একজন কাউন্সিলর। গতকাল রাত্রি থেকে, এর আগে তো অনেক ঘটনা ঘটেছে, সে আপনারা সকলেই জানেন, খবরও আপনারা দেখিয়েছেন। গতকাল রাত্রির থেকে উনি যে মহিলাকে এতদিন ধরে রেখে দিয়েছেন এক বাড়িতে ভাড়া করে 20 নম্বর ওয়ার্ডে, সেই মহিলার সাথে আবার কি হয়েছে আমি জানি না। সেই মহিলা সেই বাড়িতে এসে, মানে চিরঞ্জিতের বাড়িতে এসে ধর্নায় বসার মতো অবস্থা। আপনারা ভিডিও নিশ্চয়ই দেখেছেন, আপনারা খবরও জন্য গেছিলেন। এই চিরঞ্জিত একটা নোংরা মানসিকতার, আমার মনে হয় সে একটা সাইকো। যদি না হয় এরম ধরনের মহিলাদের প্রতারিত করা, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের সাথে শারীরিক সম্পর্ক তৈরি করা একাধিকবার মহিলা নিজে বলেছেন, এবং তার পরিপ্রেক্ষিতে সেই মহিলাকে ফোন করে তাকে মৃত্যুর হুমকি পর্যন্ত দিয়েছে, খুনের হুমকি পর্যন্ত দিয়েছে। সেই মহিলা গতকাল রাত্রিরে তার বাড়িতে গেছে, তার দরজার সামনে বসে, তার মা দরজা খুলছে না এবং সেই চিরঞ্জিত দরজা বন্ধ করে বাড়িতে বসে আছে। তবে অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর বললেন, ওই মহিলা বিবাহিত, তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। এর পেছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে, তিনি থানায় অভিযোগ করবেন। একদমই ভুল তথ্য। প্রথম কথা বলি হলো যে মহিলা যে এই কথাগুলো বলছে, তার নিজস্ব স্বামী আছে, তার হাজবেন্ড আছে, তার হাজবেন্ডের নাম অনুপ কুমার পরামানিক, তার একটা 12 বছরের একটা মেয়ে আছে।
আমি এটা বুঝতে পারি না একটা বিবাহিত স্ত্রী কি করে বলতে পারে যে বিয়ের প্রতিশ্রুতি আমি যতটুকু জানা আছে যে ডিভোর্স না দিয়ে আসা যায় না। তার স্বামী তো তাকে ডিভোর্স দেয়নি, আচ্ছা তার স্বামী তো তাকে নেওয়ার জন্য সবসময় বসে রয়েছে, তাহলে সেই মহিলা কি করে দাবি করে আমার উপরে যে আমি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে বের করে নিয়ে এসেছি? আর সে তো আর কচি বাচ্চা না যে তাকে আমি প্রলোভন দিলাম, সে বাড়ি থেকে বেরিয়ে চলে এলো, এসে ভাড়া বাড়ি থাকলো, সে এখন আমার উপরে দাবি করছে, সেটা তো কখনো সম্ভব না। একদম সম্পূর্ণ তথ্য ভুল। যে তথ্যগুলো একদম বলছে সম্পূর্ণ ভুল তথ্য। অ্যাকচুয়ালি ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, আমার কাছে তথ্য আছে এর আগেও 8-10টা ছেলেকে হয়তো লুটে পুটে খেয়েছে, এইভাবে একটা হিউজ অ্যামাউন্ট আমার কাছ থেকে দাবি করার চেষ্টা করছে। এটা আমি দিতে কখনো রাজি হই না, আমি দেবো কেন তাকে?